কোনো ছেলেই তার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চায় না, কিন্তু পরিবারের চাপে বাধ্য হয়ে পাঠায়। বউ যখন ছেলের মাথায় দিব্যি আমাকে, তখন আমি অসহায় হয়ে পড়ি এবং আমি আমার ফ্যামিলিকে বাঁচাতে আমার নিজের পিতাকেই কিন্তু বৃদ্ধাশ্রমে পাঠাই, যাতে করে আমার ছেলে সন্তান এবং সংসারটাকে সুখী রাখতে পারি। কিন্তু এটাই কি পুরুষের শোক? বউয়ের কথা শুনে আমি যেমন আমার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে নিয়ে যাচ্ছি, ঠিক একটা সময় আমার সন্তানও বড় হয়ে বউয়ের কথা শুনে ঠিক তেমনিভাবে আমাকেও বৃদ্ধাশ্রমে পাঠাবে। তাই প্রত্যেক সন্তানের উচিত বউয়ের কথা না শুনে নিজের ব্যক্তিত্বকে ধরে রেখে সবাইকে নিয়ে সুখী হওয়া। এতে করে সবাই সুখী থাকবে। এক পর্যায়ে যদি আমি আমার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাই, তাহলে একটা সময় আমার ছেলেও আমাকে কিন্তু বৃদ্ধাশ্রমে পাঠাবে। এই কথাটা যদি আমরা সারা জীবন মনে রাখি, তাহলে কখনোই আমরা বৃদ্ধাশ্রমে পাঠাতে পারবো না। আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমনই ফল ভোগ করতে হবে। আজ আপনার দিন, কাল আপনার দিন নাও থাকতে পারে। তাই কোনো কিছু করার আগে 100 বার ভেবে চিন্তা করবে। আমাদের প্রত্যেকে বোঝা উচিত যে আমার বাবা একদিন টকবগে যুবক ছিল, আমিও যেমন এখন টকবগে যুবক, একদিন আমিও ঠিক এরকম বাবার মতোই বৃদ্ধ হব। আমি সন্তান হয়ে বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিলাম। সেই বাবা কিন্তু প্রত্যেক ক্ষণে ক্ষণে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করেছে আমার ছেলেও যেন আমার বৃদ্ধাশ্রমে আসে। পিতা মাতার দোয়া কিন্তু বিফলে যায় না, তারই প্রতিচ্ছবি আজকে দেখতে পাচ্ছেন এখানে। এখন আমারও হয়েছে বাবার মতো বৃদ্ধ বয়স, আর আমার ছেলেও হয়েছে টকবগজিয়াল। সে কিন্তু এখন আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। আমি যুবককালে যেরকম বাবার সাথে করেছি, আমার ছেলেও বাবার সাথে তেমনটাই করলো। প্রত্যেক সন্তানের কাছে অনুরোধ থাকবে, পিতামাতার সাথে ভালোভাবে করবেন। আপনি পিতা হলে তখন আপনি ভালো থাকবেন।